ইরান যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরে এখন নজিরবিহীন ফাটল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের শুরু থেকে ইউরোপের প্রভাবশালী মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালির মতো দীর্ঘদিনের বন্ধুদের ওপর ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ ইমেইলের তথ্য মতে এবার এই অসহযোগী মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচক স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। মূলত ইরানের ওপর হামলার জন্য স্পেনে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই চরম অসন্তোষ। তবে ন্যাটো সাফ জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে কোনো সদস্যকে বহিষ্কারের বিধান নেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এই হুমকিকে গুরুত্ব না দিয়ে বলেছেন, তারা কোনো ব্যক্তিগত ইমেল নয়, বরং আনুষ্ঠানিক নথির ভিত্তিতে কাজ করেন। ইমেইলে যুক্তরাজ্যের ওপরও খড়গহস্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করেছেন যে কোনো চাপের মুখে ব্রিটেনকে যুদ্ধে জড়ানো যাবে না। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এখন বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর যুক্তরাজ্যের দীর্ঘদিনের দাবির প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিচ্ছে। ডাউনিং স্ট্রিট অবশ্য কঠোর ভাষায় জানিয়েছে, ফকল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাজ্যের হাতেই ন্যস্ত এবং কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবে না। রণক্ষেত্রের উত্তেজনার মাঝেই শান্তির আশা জাগিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ইসলামাবাদ পৌঁছেছেন। আল জাজিরার তথ্যমতে এই সফরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরাড কুশনারও আজ শনিবার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুই পক্ষ সরাসরি আলোচনায় বসলে দীর্ঘমেয়াদী অচলাবস্থা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আলোচনার সমান্তরালে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $160 ছাড়িয়েছে, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা এবং তেল উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় তেলের বাজার নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। শান্তি আলোচনার চেষ্টার মধ্যেই সামরিক শক্তিও বাড়াচ্ছে পেন্টাগন। ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ। ফলে এই অঞ্চলে এখন বিশালাকার মার্কিন রণতরীর সংখ্যা দাঁড়িয়েছে 3-এ। একদিকে যুদ্ধের মহড়া, অন্যদিকে কূটনৈতিক টেবিল। আগামী কয়েকদিনের নাটকীয়তাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।